আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠা। আর এই ভাপা পিঠাটা প্রেসার কুকারে 1 মিনিটেই তৈরি করে দেখাবো। অনেক সময় কিন্তু ভাপা পিঠা তৈরি করতে গেলে ভাপা পিঠার পাতিল লাগে। আজকে আমি আপনাদেরকে পাতিল ছাড়া খুব সহজে এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে 3 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া দিয়ে দিব। আজকের পিঠাটা আমি সেদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করব। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে যদি এই ভাপা পিঠাটা তৈরি করি তাহলে কিন্তু পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আর পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা। আর এই সিদ্ধ চালের গুঁড়াটা আমি যেভাবে করেছি, চালটাকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটাকে ঝরিয়ে চালগুলোকে আমি বাইরে থেকে গুঁড়া করে নিয়ে এসেছি। আর এই সেদ্ধ চাল কিন্তু ব্লেন্ডারের মধ্যে গুঁড়া হতে চায় না। আর এই সেদ্ধ চালের গুঁড়াটা কিন্তু ওই যে আতপ চালের গুঁড়ার মতো একদম মিহি হয় না, হালকা একটা দানা থাকে। পিঠার জন্য কিন্তু এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। পিঠা তৈরি করতে গেলে সেদ্ধ চালের গুঁড়া দিয়ে কিন্তু এই জিনিসটি অবশ্যই ফলো করতে হবে, কারণ একটু হালকা দানা আছে, এই দানা দেখে কিন্তু কেউ ভয় পেয়ে যাবেন না। এটা দিয়ে কিন্তু দারুণ মজার একটা পিঠা হবে। এখন যেটা করব, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, এটা কিন্তু নর্মাল পানি। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। এই লবণটা এখন এই পানির মধ্যে দিয়ে দিব। পানির সাথে লবণটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। লবণ পানিটা এই চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে এভাবে টলি টলি মিশিয়ে নিব। একসাথে পানিটা দিতে যাবেন না। একসাথে যদি পানিটা দিয়ে দেন তাহলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন না। অল্প অল্প করে দিলেই কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন যে কতটুকু লাগবে। অনেকেরই একটা পিঠা বানাতে গেলে কমপ্লেন থাকে যে পিঠা ভেঙে যায় কিংবা পিঠার ভিতরটা কাঁচা থেকে যায়। এই টিপসগুলো যদি ফলো করেন অবশ্যই আপনাদের পিঠাও পারফেক্ট হবে। আর এই যে অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখনো কিন্তু পিঠার জন্য গুঁড়িটা আমাদের রেডি হয় নাই। যে হাফ কাপ পানি নিয়েছিলাম সবটুকু দিয়ে দিলাম। তারপরে এই যে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যে পানিটা নিয়েছিলাম সবটুকুই কিন্তু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি দেখব যে পিঠার জন্য এটা রেডি কিনা। হাতের মধ্যে অল্প করে নিয়ে নিয়েছি আর এই যে একসাথে হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু একদম মুঠি হয় নাই। তার মানে পানি আমাদের এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ লাগবে। যদি একসাথে একদম জড়ো হয়ে যায় মুঠি করলে তাহলেই বুঝতে হবে যে পিঠার জন্য এটাই পারফেক্ট। তাহলে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পানিটাও ভালো করে গুঁড়ির সাথে আমি মিশিয়ে নিব। যে 2 টেবিল চামচ পানি নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন গুঁড়িগুলো কিন্তু একটু দলা দলা হয়ে আছে। এরকম হলে কিন্তু বুঝতে হবে যে পিঠার জন্য এটা আমাদের রেডি। আর এই যে হাত দিয়ে এভাবে মুঠি করলে কিন্তু একসাথে জড়ো হয়ে গিয়েছে আর এভাবে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর ভাঙার পরেও দেখুন এই যে গুটি গুটি হয়ে আছে, মানে দলা হয়ে আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে পিঠার জন্য এটাই পারফেক্ট। এখন আমি যেটা করব, এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। পিঠার জন্য লাগবে আমাদের খেজুরের গুড়। আর গুড়টা যেন একটু ভালো মানের হয় সেটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু পিঠাগুলোও খেতে ভালো লাগবে। এখন এই খেজুর গুড়টা যা করব, এখানে আমি একটা বড় ছিদ্রের গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারটা দিয়ে গুড়টাকে আমি গ্রেট করে নেব। কারো কাছে যদি গ্রেটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা বটি দিয়েও কিন্তু এটাকে কুচি করে নিতে পারবেন। গুড়টাকে আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি আর এই যে এমন হয়েছে। যেহেতু বলেছি 1 মিনিটেই প্রেসার কুকারে ভাপা পিঠা বানিয়ে দেখাবো, তার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। কম বেশি সবার বাসায় কিন্তু এই প্রেসার কুকারটা আছে। ভাপা পিঠার পাতিল না থাকলেও কিন্তু এই প্রেসার কুকারটা কম বেশি সবার বাসায় আমাদের আছে। এখন যেটা করতে হবে, এই কুকারের হুইসেলটা আমি খুলে নিচ্ছি। পিঠা বানাতে গেলে কিন্তু এই হুইসেলটা খুলে নিতে হবে। আর ঢাকনার যে ভিতরে রাবারটা আছে এটা থাক, এটা আর খুলবো না। আর এই কুকারটার মধ্যে আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। কুকারটার মধ্যে আমি হাফ করে পানিটা দিয়ে দিয়েছি, একদম কিন্তু ভরে তারপর পানিটা দিতে যাবেন না, এরকম হাফ করে পানিটা দিয়ে দিতে হবে। তারপর এটা ঢাকনাটা আমি লাগিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। ওইদিকে চুলার মধ্যে পানিটা স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছি। আর ওই যে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম গুঁড়িগুলো,
5 মিনিটের মধ্যে কিন্তু এই গুঁড়িটা পিঠার জন্য সেট হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির উপর একটা চালনি নিয়ে নিয়েছি। এই চালনিটা কিন্তু চিকন দানার একটা চালনি, পিঠা তৈরি করতে গেলে কিন্তু এমন একটা চালনি লাগবে। চিকন দানার চালনি দিয়ে যদি গুঁড়িগুলো চেলে নেন তাহলে কিন্তু পিঠার রুয়াগুলো ছোট ছোট হবে। আর কেউ যদি চান যে একটু মোটা দানার চালনি দিয়ে চালবেন তাহলে পিঠাগুলো কিন্তু একটু মোটা মোটা দানার হবে। মোটা দানার পিঠা থেকে কিন্তু চিকন দানার পিঠাগুলো খেতে ভালো লাগে। তো আমি এই চালনির মধ্যে অল্প করে কিছু গুঁড়ি নিয়ে নিচ্ছি। ওই যে পানি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম গুঁড়ি, সেখান থেকে অল্প করে নিয়ে নিয়েছি। তারপর গুঁড়িগুলো হাত দিয়ে ঠিক এভাবে করে আমি ডলে নিব। আর এই যে একটা জিনিস দেখাই, দেখুন কেমন ছোট ছোট দানার হয়েছে। একসাথে কিন্তু বেশি করে গুঁড়িগুলো চালবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, পিঠাগুলো সুন্দর হবে না। আমি অল্প কিছু প্রথমেই চেলে নিয়েছি। পিঠা বানানোর জন্য আমার আরও কিছু জিনিস লাগবে। এখানে আমি 2টা ঢাকনা নিয়েছি, এগুলো ভাপা পিঠার ঢাকনা। আপনাদের কাছে যদি এই ঢাকনাগুলো না থাকে আপনারা কিন্তু ছোট স্টিলের বাটি দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এগুলো কিন্তু বেশি দাম না, 20 থেকে 25 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন। আর লাগছে আমাদের সুতি পাতলা নেট কাপড়। কাপড় থেকে রং যেন না বের হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা চাইলে কিন্তু সুতি কাপড় দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি এমন একটা পাতলা নেট কাপড় দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো বানানোর আগে যেটা করতে হবে, একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে কাপড়গুলো ভিজিয়ে দিব। আর এই দেখুন কাপড় থেকে কিন্তু কোনো ধরনের রং বের হয় নাই। আপনারাও পিঠা বানানোর আগে কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে কাপড় থেকে রং বের হয় কি না। যদি রং বের হয় তাহলে কিন্তু ওই কাপড় দিয়ে পিঠা বানানো যাবে না। যদি ওই কাপড় দিয়ে পিঠা বানান তাহলে কিন্তু পিঠাগুলো খেতে পারবেন না। পিঠার জন্য আর লাগছে আমাদের একটা ফান্ডিল, আর এই ফান্ডিলটা দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে দেখাবো। যে চালের গুঁড়াটাকে আমি চেলে রেখে দিয়েছিলাম সেখান থেকে এখন অল্প করে এই ঢাকনার মধ্যে নিয়ে নিব। আর ঢাকনার মধ্যে চালের গুঁড়াটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু চেপে চেপে দিবেন না, আলতো করে দিবেন। এই যে আমি আলতো করে ঢাকনার মধ্যে কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আগে থেকেই কিছু নারকেল আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অল্প করে নারকেল কুচি দিয়ে দিচ্ছি। কেউ যদি চান যে নারকেল কুচি ছাড়া পিঠাগুলো বানাবেন সেক্ষেত্রে কিন্তু শুধু গুড় দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আমি কিছু দিয়ে দিলাম, তার উপরে আরও কিছু নারকেল কুচি আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও এই যে চালের গুঁড়াটা আমি চেলে রেখে দিয়েছিলাম এই চালের গুঁড়াটা নারকেল কুচি আর গুড়ের উপরে দিয়ে দিব। আর আলতো করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখুন। তারপর এটাকে একটা আঙুলের সাহায্যে সমান করে নিব। এই যে আঙুলের সাহায্যে সমান করে নিয়েছি। ভিজিয়ে রাখা কাপড় থেকে একটা নিয়ে তারপর ঢাকনার উপরে এভাবে কাপড়টা মুড়িয়ে দিব। তারপর এটাকে এভাবে উল্টো করে দিচ্ছি। এখন আমি এটা ফান্ডিলের মধ্যে বসিয়ে দিব। আর কিভাবে বসাচ্ছি সেটাও দেখাই। আমি একটা কাপের উপরে ফান্ডিলটা বসিয়ে নিয়েছি। তারপর ওই যে পিঠাটা রেডি করে রেখে দিয়েছিলাম এই ফান্ডিলের মধ্যে পিঠার ঢাকনাটা বসিয়ে দিলাম। তারপর একটা আঙুলের সাহায্যে এভাবে একটু টুকি দিয়ে পিঠাটাকে একটু ছাড়িয়ে নিব। আলতো করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর যে এক্সট্রা কাপড়টা আছে সেটা এভাবে আমি পিঠার মধ্যে মুড়িয়ে দিব। বেশি চাপাচাপি করে কিন্তু মোড়াতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাই। আবারও পিঠার ঢাকনাটা নিয়ে নিয়েছি আর অল্প করে এখানে চালের গুঁড়া দিয়ে দিব। আলতোভাবে কিন্তু দিতে হবে, চেপে চেপে কিন্তু দেওয়া যাবে না, তাহলে পিঠার দানাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আঙুলটা দিয়ে এভাবে একটু সমান করে দিব। তারপর কিছু দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এখন দিয়ে দিব খেজুরের গুড়। আবার কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। উপরে কিছু চালের গুঁড়া দিয়ে দিব আর ওই যে আলতো করে দিয়ে দিচ্ছি। এখন আঙুলের সাহায্যে এটা সমান করে নিব। তারপর ওই যে কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কাপড়টা দিয়ে এভাবে মুড়িয়ে নিব ঢাকনাটা। আর এখন এটাকে ফান্ডিলের মধ্যে বসিয়ে দিব। প্রেসার কুকারের মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু বলক চলে এসেছে। প্রেসার কুকারের শব্দটা শুনে কিন্তু বুঝতেই পারতেছেন
যখন পানিটা বলক চলে আসবে তখন কিন্তু এমন একটা শব্দ করবে। আর এই যে দেখুন এদিক থেকে কিন্তু হাওয়া বের হচ্ছে। এখন এখানে আমি ফান্ডিলটা বসিয়ে দিব। ফান্ডিলটা বসিয়ে দিলাম। ওই যে পিঠার যে ঢাকনা ছিল একটা ঢাকনা দিয়ে ঠিক এভাবে এটাকে ঢেকে দিচ্ছি আর 1 মিনিট অপেক্ষা করছি। যেহেতু পানিটা বলক চলে এসেছে এখন চুলা আঁচটা আমি একদম লোতে করে দিব। আর লো আছে এটাকে আমি 1 মিনিট এভাবে বসিয়ে রাখবো। তো 1 মিনিট পর দেখাই। ঢেকে 1 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম আর চুলা আঁচটা কিন্তু লোতে আছে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি পিঠাটা দেখছি আমাদের হয়েছে কিনা। পিঠাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। পিঠাটাকে এখন আমি উঠিয়ে নিব। আর পিঠাটা আমি নামিয়ে তারপর খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা খুলে নিচ্ছি। আর এই যে মাশাআল্লাহ দেখুন একদম কিন্তু ভাঙে নাই পিঠাটা। আমি ভেঙে শেয়ার করছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। প্রথম পিঠাটাই আমাদের একদম পারফেক্ট হয়েছে। এই যে মাশাআল্লাহ দেখুন ভিতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কোনো দিকে কোনো রকমের কাঁচা নাই। আরেকটা জিনিস পিঠাগুলো বানাতে গেলে খেয়াল রাখবেন, যতবার পিঠা নামাবেন ততবারই কিন্তু এই কাপড়টা নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর নতুন করে পিঠা দিবেন, না হলে কিন্তু পিঠাগুলো কাপড়ের সাথে আটকে যাবে। তো আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাই। আবারও ফান্ডিলের মধ্যে পিঠা দিয়ে দিব। তারপর ঢাকনাটাকে একটু এভাবে টুকি দিয়ে খুলে নিব। যে এক্সট্রা কাপড়টা আছে পিঠাটাকে এভাবে মুড়িয়ে দিব কাপড়টা দিয়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও আমি 1 মিনিট অপেক্ষা করব। আমার মনে হয় ভাপা পিঠার পাতিল থেকেও প্রেসার কুকার দিয়ে পিঠাগুলো বানানো সহজ। আর একদিন যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনারাও বুঝবেন কতটা সহজ একটা প্রেসার কুকার দিয়ে এত সুন্দর পিঠা বানানো। আবারও আমি 1 মিনিট অপেক্ষা করেছি আর ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই পিঠাটাও মাশাআল্লাহ দেখুন হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি নামিয়ে নিব। পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর উপরের কাপড়টা আমি এই যে খুলে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন এটাও কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা কিন্তু ভেঙে যায় নাই কিংবা কাঁচা নাই। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিলাম। পিঠাগুলো বানানোর পর প্রায় 1 ঘন্টা পর আমি এটা দেখাচ্ছি। এখনও কতটা সফট আছে পিঠাটা একটু খেয়াল করে দেখুন। এটা শুধু ভাতের চাল দিয়ে করার কারণে পিঠাটা এমন সফট আছে। আতপ চাল দিয়ে যদি আমরা পিঠাগুলো বানাই তাহলে কিন্তু পিঠাগুলো কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। আর দেখুন সিদ্ধ চাল দিয়ে বানানোর কারণে এতটা সুন্দর সফট আছে। আমি আশা করছি আমি যে টিপসগুলো দিয়েছি এগুলো যদি ফলো করে আপনারা পিঠা বানান আপনাদের পিঠাও আমার মতো এমন পারফেক্ট হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Yummy pita.